চলুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি। আমি যেমন দেখেন আজকে এখানে মাইকে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারছি আমি যে আমি দুর্নীতি করি না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। কার কি সমস্যা প্রতিনিয়ত অ্যাড্রেস করছে। আমার কাছে মনে হয় কলমাকান্দার অনেক অফিসারই আছেন, তারা হয়তো নিজেদেরকে ভাবতেছেন তাদের পৈতৃক সম্পত্তিতে তারা ইজারাদার হিসাবে আছেন বা মালিক হিসাবে আছেন। প্লিজ আপনারা এটা করতে চান না। আপনারা যদি সুচারুরূপে কাজ না করতে পারেন, দায়িত্ব পালন না করতে পারেন, প্রয়োজনে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে যান, কিন্তু দায়িত্ব থেকে দায়িত্ব নিয়ে অবহেলা দয়া করে করবেন না। আমার এই কথাগুলো জানি, আমি আগেও বলেছি ক্লোজ ডোরে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, যে কারণে অপেন বলছি যেন আপনারা একটু সচেতন হন। ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে দেখলাম এক ভদ্রলোক মোটা তাজা লম্বা সেক্রেটারিয়েট টেবিল নিয়ে চেয়ার নিয়ে বসে আছে, সামনে কম্পিউটার। কি পদ? তার কোনো পদ নাই। যখন চেরা করলাম তখন বললো প্রশাসনিক কর্মকর্তা সহকারী। এখন আমি জানি না যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহকারী রাখার কোন ধরনের কোন আইনগত বা নির্দেশনা আছে কিনা। তারপরে তার কাছে কোনো ভ্যালিড কাগজপত্র নাই, সে যে ইউনিয়ন ইউনিয়ন অফিসে বসে চাকরি করেছে। তো এই যে অনিয়মগুলা গত 10-15 বছর হয়ে আসছে, আমি যেতে চাই না পিছনে, আমাকে পিছনে যাওয়ার জন্য যেন বাধ্য না করা হয়। এই সমস্ত অনিয়মের কারণেই দেশ কিন্তু আজকে রসাতলে গেছে। আজকে হাজার হাজার হাজার, আপনারা অনেকে জানেন না, এই বাচ্চাগুলো জন্ম নিয়েছে ঋণ নিয়ে মাথায়। আমরা দেশকে লুট করতে আসেনি, দেশকে দিতে এসেছি। এক একটা শিশু জন্ম নিয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে মাথায়। এই টাকা গেল কোথায়? ব্যক্তির পকেটে গেছে, বিদেশে পাচার করেছে। সেই সংস্কৃতি থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা চাই এই দেশের সম্পদ এই দেশে থাকবে। আপনারা দেখেন না, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব রাত দিন পরিশ্রম করে চলছেন, একটা সাদা শার্ট পরে আর একটা ব্লু কালারের শার্ট পরে দিনের পর দিন সকাল থেকে শুরু হয়, 18 ঘন্টার চেয়ে বেশি তিনি কাজ করে। কাজও ভয় পায় এখন জনাব তারেক রহমান সাহেব, এমন ভাবে তিনি কাজ করছেন। কেন? আমার এই আগামী বাচ্চাদের জন্য। আজকে আমি আপনাদের স্থানীয় এমপি হিসাবে, আমি দেখেন সত্যি কথা বলতে আইনজীবী হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া ছিলাম, যথেষ্ট আয় উপার্জন করতে পারতাম। এখন আমার বেতন কত, সেই নিয়ে আমার কষ্ট করে চলতে হচ্ছে। কেন আমি এই স্যাক্রিফাইসটা করছি? বিকজ অফ ইউ। জনগণের জন্য আমি এই স্যাক্রিফাইসটা করছি। সেই জনগণ যদি আমার এই স্যাক্রিফাইসটার সুবিধা ভোগ না করতে পারে, 2-4 জন আমলার জন্য বা আমলা দ্বারা আশ্রিত কোন সুবিধাভোগী মহলের জন্য, তাহলে আমি তো এখানে থাকবো না। আমার এমপি হিসাবে থাকাটা তো আমার কোনো ব্যক্তিগত লাভের জন্য না, এলাকার উন্নয়নের জন্য। সেই উন্নয়নটা শুধু রাস্তাঘাট না, সামগ্রিক উন্নয়নের জন্য। আমি যদি সেই সামগ্রিক উন্নয়নটা না করতে পারি এবং সর্বোচ্চ সহযোগিতাটা যদি প্রশাসন থেকে না পাই, আপনাদের কাছ থেকে যদি না পাই, তাহলে তো আমি বেটার অফ থাকবো আমি আইনজীবী হিসাবে একজন। চলুন সকলে মিলে আমরা কাজ করি, আমরা একটু চেষ্টা করি যেন মানুষ বলে যে এই 5টা বছর মিস্টার এক্স ইউরো সাহেব ছিলেন, মিস্টার ওয়াই ওসি সাহেব ছিলেন, সমাজসেবা কর্মকর্তা অমুক ছিলেন, তমুক ছিলেন, তাদের আমলে আমরা ভালো ছিলাম। আজকে 2 জন কন্ট্রাক্টর গেলেন বাড়িতে, আমি ওনাদেরকে অনুরোধ করে বলছি, দেখেন আগেও আপনারা এমপি সাহেবদের বাড়িতে গেছেন, হয়তো এমপি সাহেব আলাদা আপনারা নিয়ে কথা বলছেন, আপনারাও জানেন কি কথা বলে। আমি কিন্তু সেই লোক না। দয়া করে কাজটা করেন, কাজ না করলে আমি কিন্তু ছাড় দিব না। আমি বলতে আইন ছাড় দিয়ে না, যার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে হবে। একজন ভুল করতে পারে, ভুলটা শুধরানোর সুযোগ থাকে, কিন্তু আমি যদি ইচ্ছা করে ভুল করি তাহলে কিন্তু শুধরানো যায় না এবং তাকেই তখন আইনের আওতায় আনতে হবে। আমি সর্বতভাবে নিজের ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার জন্য কাজ করছি, কাজ করে যেতে চাই। আমি প্রত্যেকের সহযোগিতা করতে চাই।
আমি আজকে যখন এক জায়গায় যাই কৃষকের সাথে কথা বলি, আমার অন্তর কাঁপে, কারণ আমার বাবাও একজন কৃষক ছিলেন। আমি মর্মটা বুঝি তাদের কষ্টটা কত। এই কৃষকের সন্তান, আজকে এখানে অনেকে আছে হয়তো কৃষকের সন্তান আমার মতো, তারাও তো স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন হবে? তখনই বাস্তবায়ন হবে যখন আমরা দেখতে পারবো একটা ন্যায় বিচার। আমি আমার নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। যে কারণে বিভিন্ন কার্যক্রমে আমরা মসজিদের ইমাম সাহেবদেরকে, মন্দিরের পুরোহিতদেরকে, চার্চের গির্জার ফাদারদেরকে আমি ইনভলভ করছি। কেন? যেন সমাজটাকে আমরা সুসংগঠিত করতে পারি, ভালো করতে পারি। আমাদের আজকের ছেলেমেয়েরা যারা এখানে বসে আছেন, তারা যেন একটা ভালো আদর্শকে সামনে নিয়ে নিজেদেরকে বড় করে। আজকে এই বাচ্চাদেরকে আমরা যদি একটা সুষম সমাজ ব্যবস্থা দিতে না পারি, সে বাচ্চারা তো বড় হয়ে চুরিদারি করবে, অনৈতিক কাজ করবে, অন্যায় কাজ করবে। তো একটা জাতি একদিনে গঠন হয় না। চলুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি। আমি যেমন দেখেন আজকে এখানে মাইকে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারছি আমি যে আমি দুর্নীতি করি না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হাততালি পাওয়ার জন্য আমি বলছি না এটা। আমি কেন বলতে পারছি? কারণ আমি জানি সৎ জ্ঞানে আমি দুর্নীতি করছি না, করব না, প্রশ্রয় দিব না। আমরা প্রত্যেকেই যেন আগামী দিনে আমরা দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারি, তখনই আমাদের সমাজ ব্যবস্থাটা ঠিক হবে। তার আগে আমরা হয়তো চেষ্টা করব, আমার মতো হয়তো আরেকজন এমপি আসবেন, সেও হয়তো চেষ্টা করবেন, চেষ্টা করে তখন ঘরে ঢুকে যাবে। আমি আগেও বলছি, যদি আমি সমাজ মান ওইরকম উন্নয়ন না করতে পারি, আগামী ইলেকশন করবো না। কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে আমি আমার পরিবারকে বঞ্চিত করছি, আমি আমার নিজেকে বঞ্চিত করছি, আমার যদি সেই উদ্দেশ্যটা আমার সফল না হয়, ক্ষমতার চেয়ার উপভোগ করার জন্য আমি আপনাদের এমপি হয়নি। আমি এমপি হয়েছি, আপনারা বানিয়েছেন আপনাদের সেবা করার জন্য। আমি যদি আপনাদেরকে সেই জিনিসটা না দিতে পারি, তাহলে তো এমপি হয়ে আমার বসে থাকার কোনো লাভ নেই। চলুন সবাই একসাথে কাজ করি আল্লাহর ওয়াস্তে, সৃষ্টিকর্তার নাম নিয়ে, যেন আমরা সুন্দর একটা কলমাকান্দা গড়ে তুলতে পারি। এই কলমাকান্দাকে আমরা কেন আজকে যেমন জেলার মধ্যে আমাদের বাচ্চারা চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে, আমরা কলমাকান্দাকে উন্নয়ন, নৈতিকতা, ন্যায় বিচারের চ্যাম্পিয়ন করতে চাই ইনশাআল্লাহ।